নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। এই ব্লগটি হলো দশমীর। আজকে যদিও দশমীর ২ দিন পার হয়ে গেছে, তো এই ব্লগটি আজকে দিচ্ছি। তো এই দিনটা খুব একটা মানে মনটা ভালো ছিল না। প্রত্যেকদিন যেমন সকাল সকাল উঠে কাজ সেরে মায়ের পূজাতে চলে যেতাম, কিন্তু আজকের দিনটা খুবই খারাপ লাগছিল। জানি যে আজকে মা চলে যাবে বাড়ি। তো যাই হোক, আমি যখন সকাল সকাল গিয়েছিলাম তখন তার আগে মৌসুমী বৌদি চলে গেছিলো, তো সে ফল টল সব কেটে রাখছিল। আর ইনি হলো সেই কাকিমার হাজবেন্ড, কাকু যে হেলমেট পরা ছিল, আর পাশের জন হলো ভোলাদা। এরা দুজন এত খাটে সত্যি বলার বাইরে এই বয়সেও। তো এখানে ফল যখন রেডি হয়ে গেছিলো, তারপরে ঢ্যাপের যে লাড্ডুগুলো হয় ওগুলো খুলে আমি সাজাচ্ছিলাম। তো আর এই যে ইনি হলো ঠাকুরের মালা নিয়ে আসছিলো। আর দশমীর দিন যদিও তেমন কোনো কাজ থাকে না, সব শুকনো শুকনো খাওয়ারই থাকে, তো সেদিন সেই চাপটা ছিল না যে এটা করতে হবে। তো প্রায় মৌসুমী বৌদি সব করে রেখেছিল। আর এই যে ঠাকুরমশাই সুতাটা লাগাচ্ছিল, যেটা তারপর কেটে দেওয়া হয়, ঘটের সাথে লাগানো থাকে, আর ঘরটা নাড়িয়ে দেওয়া হয়। যেই মালাগুলো নিয়ে আসা হয়েছিল সেই মালাগুলো সব ঠাকুরকে পরিয়ে দেওয়া হচ্ছিল। তো তার অনেকক্ষণ পর মৌমিতাও চলে এসেছিলো। এই যে মৌমিতা। এখানে আমাকে ঠাকুরমশাই বলেছিল যে সাদা ফুলের মালা বানাতে, তো সেটাই বানাচ্ছিলাম ঠাকুরের জন্য। আর এই যে এখানে আমরা সবাই মিলে খই বাছাবাছি শুরু করছিলাম। এই যে সবাই মিলে বাছছি আমরা। আর এর পরের ভিডিওটা করছিল আমাদের ঠাকুরমশাই। আমাদের পাওয়ার হাউস আবাসিক সমিতির সব বৌদিরা আজ মায়ের বিসর্জন বেলার সব প্রস্তুতি হচ্ছেন। মন্দিরের পুরোহিত, দীর্ঘ 15 বছরের পুরোহিত। সেখানে কাজ সেরে আমি বাড়িতে চলে গেছিলাম নান্নুর খাবার বানাতে, তারপর আবার এসছি অঞ্জলি দিতে। যতই এগুলো পুজো আগাচ্ছে আর মনটা খারাপ হয়ে যাচ্ছে যে আর কিছুক্ষণ ব্যাস তারপর মা চলে যাবে। আর এই যে প্রত্যেক দিন সকালে চলে আসা মায়ের পূজা করা, এটা আর করা হবে না। যাই হোক, তারপর বাড়িতে এসে দেখি নান্নু উঠে গেছে। তারপর আর নান্নুকে খাইয়ে দাইয়ে এই যে মাকে সিঁদুর ছোঁয়াতে গিয়েছিলাম। পম পম, হ্যালো। আগে মৌসুমী বৌদি সিঁদুর ছোঁয়ালো, তারপর আমি উঠলাম সিঁদুর ছোঁয়াতে। তারপর এই যে নান্নু খেলাধুলা করছিল, আবার হঠাৎ ওনার রাগ উঠে গেছে। সারাক্ষণ রেগেই থাকে, কখন যে রাগ ওঠে ভগবান জানে। আবার রাগ উঠে গেছে নান্নুর। নান্নু, তোমার আবার রাগ উঠছে? সিঁদুর ছোঁয়ানোর পর ঘরে চলে গেছিলাম, নান্নুর ঘুম পেয়েছিল, ঘুম পাড়াতে। তারপর আইবিতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো সেখানে ভাত, ডাল, পাবদা মাছ আর হলো চিংড়ি মাছ রান্না হয়েছিল। তো পাবদা মাছ আর চিংড়ি মাছটা করেছিল ওই সেই ঘোষ কাকিমার ছেলে। সত্যিই দারুণ হয়েছিল ভাই রান্নাটা। তারপর এই যে সাথে চিকেনও ছিল, সেটা রাজুদা রান্না করেছিল, সেটাও দারুণ হয়েছিল। রাত্রে আমরা বিসর্জনের জন্য বেরিয়েছিলাম। এই যে আমার বড় ছেলে গুডলুর মুখে আবির ঢুকে গেছিলো, এই বারবার থুতু ফেলেই যাচ্ছিল। এই যে আমরা সবাই গাড়ি করে যাচ্ছিলাম, আমি, সুপর্ণা, মৌসুমী বৌদি, গৌরী বৌদি, মৌমিতা, পাখি বৌদি,
তারপর আবার গাড়ি থেকে নেমে গেছিলাম নাচ করার জন্য। বান্টিকে দেখে আর নান্নু থাকবে না আমার সাথে, তো ও যখন নেমে গেছে আমরাও নেমে গেছি নাচ করার জন্য। তো এই ডিজের এই যে গাড়িটা ছিল, এই গাড়ির পেছে একটা জায়গা ছিল বসার মতো, ওটার মধ্যে বসে বসে আমরা যাচ্ছিলাম, নাচ করছিলাম আর যাচ্ছিলাম। যে এখানে বান্টি দাঁড়িয়েছিল গাড়ির থেকে, তো এবার কেন নামছে গাড়ির থেকে, এবার আমি ওকে বললাম কোলে আয়, সে কোলেও আসবে না, সেই রাগ। এই যে সেই রাগ, যেই না ওর পাপা আসছে সেই খুশি। মামা হ্যাপি ইয়ে ইয়ে এই যে আমরা অনেকটা হেঁটে গেছিলাম চেকপোস্ট অবধি, তারপর উৎপলদা এসে বললো এবার গাড়িতে উঠে যাও, একেবারে ঘাটে গিয়ে আবার নাচানাচি হবে। তো এই যে এখানে গাড়িতে বসে পড়ছিল, আর এই যে নান্নুকে বান্টি ওড়না দিয়ে বেঁধে রাখছিল কোমরের সাথে। তো এই বুদ্ধিটা ছিল আমাদের মৌসুমী বৌদির, যে বেঁধে রাখো, হট করে বাচ্চা মানুষ বলা যায় না। কি চেহারা হয়েছে ভাইকে শেয়ার করে দিচ্ছে। এই যে গাড়ি থেকে নামানো হচ্ছে ঠাকুর ঘাটে। বাজনার আওয়াজ শুনলে একে রাখা যায় না। সব শেষে দুর্গা মাকে নামানো হচ্ছে। সব ঠাকুর একসাথে ঘাটে নামানোর পর আমরা সবাই গেছিলাম মায়ের আশীর্বাদ নিতে, মাকে নমস্কার করতে, যে মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আবার এসো এর পরের বছর। তারপর গুডলুকে ডাকলাম যে ভাবি আসো, নমস্কার করে যাও সব ঠাকুরকে, আশীর্বাদ নাও সব ঠাকুরের। তারপর বান্টি নান্নুকে নিতে আসছিল যে তুমি নাচানাচি করো। আমি বললাম আমি তো রাস্তায় অনেক নাচানাচি করলাম, এবার তুমি এখানে নাচানাচি করো, তুমি গাড়িতে নান্নুকে নিয়ে বসেছিলে। বিসর্জনের সময় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মারও মনে হয় ভালো লাগছিল না বাপের বাড়ি ছেড়ে যেতে। যাই হোক, তারপর আমরা রাত্রে ভাসানের পর আইবিতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। আমরা কয়েকটা ফ্যামিলি বিসর্জনের দিন রাত্রেবেলা আইবিতেই খাওয়া দাওয়া করি। দশমীর পরের দিন তারপর রাত্রে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। এই যে এই গাড়িটা করে অনেকে সেজে যাচ্ছিল দেখলাম, আর এটা হলো সেন্ট্রাল কলোনির পূজা। আর ওখানে গিয়ে দেখা হয়ে গেছিলো বান্টির ছোটোবেলার বন্ধু মিঠুনদার সাথে আর তার ফ্যামিলির সাথে। ঠাকুর থেকে বের হয়ে এসে দেখি যে বান্টির তেলের যে পাইপটা থাকে বাইকে, তো সেই পাইপটা ছিঁড়ে দিয়েছে কেউ, আর তেল অনবরত পড়ে যাচ্ছে। তো বান্টি আগের দিনই তেল ভরেছিল, প্রায় আধারও আধা ছিল। তো আমরা যখন পেট্রোল পাম্পে যাচ্ছিলাম, বান্টি বলে আগে তেল ভরে নিই। পেট্রোল পাম্পে যেতেই আমাদের গাড়ি প্রায় ধাক্কা দিচ্ছে। তারপর ওখান থেকে আমরা গিয়েছিলাম দাদাভাই, আর এটা হলো সুব্রত সঙ্গের পুজো। এই যেমন নান্নু যখন ঢুকছিলাম তখন ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এই যে শুরু হয়ে গেছে আবার দুষ্টুমি। আবার রাগ উঠে গেছিল। টাটা দিতে দিতে যাচ্ছে। তারপর ওখান থেকে বেরোতে দেখি আমার সব থেকে পছন্দের খাবার আলু কাবলি। এত ভালো লাগে আমার আলু কাবলি, বলার মতো। আর ওখান থেকে রেস্টুরেন্টে গিয়েছিলাম, এখানে ডিসাইড চলছে কে কী খাবে। তো তারপর অর্ডার দেওয়া হলো ভেজ ফ্রাইড রাইস, কাশ্মীরি পোলাও, নান রুটি, চিকেন ভর্তা, কড়াই চিকেন, পনির, আর স্যালাড, ডাল মাখানি, এগুলো। ঘুমের জন্য খুব জ্বালাচ্ছিল, তো বান্টি এখানে ঘুম পাড়াচ্ছিল, আমার কোলে আসছিল না, তো বান্টি খাবার রেখে ওকে ঘুম পাড়াচ্ছিল।
সেগুলো খাওয়া শেষে মশালা পোলাও অর্ডার করলাম। তো এই যে মশালা পোলাওর গ্লাস নিয়ে আমার নান্নু বসে আছে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো সবাই জানাবেন, একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।